আর এই মুহূর্তে তুফানগঞ্জের দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ তৃণমূল বিজেপি সংঘর্ষ, আর সেই তৃণমূল বিজেপি সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত তুফানগঞ্জ। কিন্তু কেন এই পরিস্থিতি? একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, অভিযোগ পাল্টা অভিযোগে এই পরিস্থিতির সূত্রপাত কোথায়? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এখন কি অবস্থা? এই পরিস্থিতি হলো কেন? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, তুফানগঞ্জ এক ধরনের আন্দোলন, দুই ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এটা। এখানে একটা বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিজেপির সভা চলছিল, কর্মসূচি চলছিল, সেই সময় তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ যে তৃণমূলের একটা জয়েনিং কর্মসূচি ছিল, যোগদান কর্মসূচি ছিল, সেখানেই বিজেপি হামলা চালিয়েছে। এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে মিহির গোস্বামী গেলে তাকে ঘিরেও তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। যদিও পরবর্তীতে পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনিয়া, বেশ মিথ্যে অভিযোগ, কারণ আমাদের ঘোকারঘাটের থেকে কিছু বিজেপির লোক তৃণমূল কংগ্রেস যোগদান করবে, আর এটাকে কেন্দ্র করে যাতে বিজেপির লোক তৃণমূল কংগ্রেস আসতে না পারে, তারা জয়েন না করতে পারে, তার জন্য ওরা মিটিং ডেকে একটা গন্ডগোল করার চেষ্টা করতেছে। বাইরের থেকে লোক নিয়ে এসে প্রসেনজিৎ বরাক তুফানগঞ্জ শহরের সেখান থেকে লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের যুব সভাপতি সুব্রত দাস তার গায়ে আঘাত করে, মাথায় আঘাত করে। পঞ্চায়েত প্রধানের বাড়িতে মণ্ডল সভাপতির ডাকে একটা মিটিং, সেই মিটিংয়ে যখন আমাদের বিজেপির কর্মীরা আসছিলেন, তৃণমূলের হারমাদরা আমাদের বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায়। আমি কর্মীদের সাথে কথা বলবো, তাদের অবস্থা জানবো এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর এবার হারোয়ার দিকে নজর রাখতে হবে, তার কারণ মর্মান্তিক দুর্ঘটনা। জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে স্বাধীনতা দিবসে মৃত্যুর ঘটনা ঘটলো। কিভাবে এই মৃত্যু? বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই মর্মান্তিক ঘটনা ঘটলো কিভাবে? একদম, দেখো, হাড়োয়া থানার মল্লিকপুর এলাকায় একটি বেসরকারি স্কুলের ৭৯তম জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে এই বেসরকারি স্কুলে জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করছিলেন স্কুলের প্রধান শিক্ষক। সেই সময়, অর্থাৎ সেই যেখানে ফ্ল্যাগ উত্তোলন করছিলেন তার ঠিক উপর দিয়ে ১১,০০০ ভোল্টের তার ছিল, ইলেকট্রিক তার, কিন্তু সেটা লক্ষ্য করেননি। লক্ষ্য অসাবধানবশত সেই তারে, অর্থাৎ যে পাইপ ছিল লোহার পাইপ, সেই লোহার পাইপ দিয়ে সেই তারে গিয়ে থাকে এবং তখনই বিদ্যুৎ পৃষ্ঠ হয়। ঘটনাস্থলে কিন্তু শিক্ষকের মৃত্যু হয়। ফলে এলাকায় একটা শোকের ছায়া, তার কারণ এই ৭৯তম স্বাধীনতা দিবসের দিনই এই মর্মান্তিক ঘটনা, ফলে একটা এলাকার শোকের ছায়া দেখা গেছে। বেশ, উনি আজকে পতাকা স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের জন্য একটা পাইপ, যেটা পতাকা বানা হয়, সেটা সোজা করার জন্য তুলছিল। উপরে হাই টেনশন লাইন ছিল, হয়তো খেয়াল করেনি কি হয়েছে, যাই হোক আমরা জানি না, শুনছিল ওইটাই। সাথে শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিক শক খেয়ে মারা গিয়েছে।